वै त्वदीय प्रिया वै नमय अनंत लीलाय देवाय तुभ्यम् तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे प्रभुपादेरुपधिसंहृतम् हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वप्रथम अस्मदीय गुरुपाद पद्म जगद्गुरु नित्यलीला प्रविष्ट शिल भक्ति वेदांत बामन गोसाई गुरु महाराज शिल भक्ति वेदांत पर्यटक गोसाई गुरु महाराज सपरिकर भक्ति प्रज्ञान केशव गोसाई ठाकुर सपार्षद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद सपरिकर गौर नित्यानंद प्रभु सपार्षद राधा शमसुंदर मदन मोहन गंगा जमुना तुलसी महारानी भक्ति देवी सकल भगवत अवतार जीवगण तदीय परिकर वृंद भक्ति शास्त्र जीव चरण कमलिया धमेर भक्तिपूर्ण अनंत अनंत कोटि षष्टांग दंडवत प्रणाम पूर्वक तहादेर अहैत कृपा आशीर्वाद प्रार्थना करी परम पूजनीय वैष्णव वृंद उपस्थित श्री श्री हरिकथा श्रवण पिपासु भक्तवृंद सकल भक्तबिंदेर चरणे अधमेर যথাযোগ্য দণ্ডবত প্রণতি জ্ঞাপন পূর্বক আপনাদের অহৈত কৃপা আশীর্বাদ প্রার্থনা করি আপনারা কৃপা করুন আশীর্বাদ করুন নিত্যকাল হরিগুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ট জনকে যেন ধন্য করতে পারি হইয়াছেন হইবেন প্রভুর যত দাস সবার চরণ বন্ধু ধন্তে করিয়া জয় শ্রীরাধে জয় শ্রীরাধে। ঠাকুর প্রভুপাদের উপদেশামৃত গ্রন্থ থেকে শ্রবণ করছি। প্রশ্ন, পরাশান্তি লাভের উপায় কি? প্রশ্ন, পরাশান্তি লাভের উপায় কি? উত্তরে বলছেন, জীব দেহে আত্মবুদ্ধি করিয়া জড়ের সহিত সম্বন্ধ বিশিষ্ট হইয়া নানা প্রকার দুঃখ যন্ত্রণা ভোগ করিতেছে। ইয়া হইতে উদ্ধার পাইবার জন্য কেহ বলেন মনি সুখ দুঃখের ভোক্তা, সুতরাং চিত্তবৃত্তি নিরোধ করিয়া প্রকৃতিতে নীল হইয়া নির্বাণ লাভ করিতে পারিলেই আর কোনো দুঃখ থাকিবে না। প্রথম শাস্ত্রে দেখা যায় যে আমরা আমাদের কোথায় দোষ কোথায় ত্রুটি রয়েছে সেগুলোকে যতক্ষণ না আমরা বিচার বিবেচনা করে সম্পূর্ণ ঝেড়ে মুছে না দিলে তাহলে আমরা যথার্থ বস্তুকে উপলব্ধি করতে পারবো না, ধরতে বা জানতে পারবো না। এই জন্য প্রথমে এখানে বলছেন, বলে জীব দেহে আত্মবুদ্ধি, শান্তি পরাশান্তি লাভ কেন করতে পারছি না, উপায় কি ইত্যাদি শব্দগুলো প্রয়োগ করেছেন। তা প্রথমে এখানে কি বললেন, বলে জীব দেহে আত্মবুদ্ধি, জীব দেহে আত্মবুদ্ধি। তা গন্ডগোলটা কোথায়? গন্ডগোলটা কোথায় আমাদের? ইমান আমরা তো জীব, আমাদের শরীর এটা, আর এই শরীরের মধ্যে যে আমি যে জিনিসটা বলি, কাকে বলি না, এই জড় বডিটাকেই আমরা আমি বলে জাহির করি।
এই জড়টা আত্মা বলে আমরা মনে করি, কিন্তু আত্মা কোনটা? আমি বলতে কোনটা? যেটা এই জড় শরীরকে সচেতন করে চালিত করছেন, ওকে আত্মা। যে ভগবান যে আত্মার উপরে যে বসে আছে, যেটাকে বলে জীব আত্মা। তাহলে এর দেহটা আলাদা আর ভিতরে যেটা সেটা আলাদা। এই যে দেহ দেহি, গৃহ গৃহী। গৃহটা কি? খাঁচা, থাকার উপকরণ, জায়গা। সে ঘরে কে রয়েছে? গৃহী রয়েছে। তাহলে এই বডিটা গৃহ। ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, এই পঞ্চবর্তী শরীরটা আছে এই একটা ঘর। এখানে হাড়, মাংস, রক্ত, মজ্জা আদি দিয়ে তৈরি করা হয়েছে। যেমন ঘর তৈরি করে রড লাগে, সিমেন্ট লাগে, বালি লাগে, চিপস লাগে, নানা রকম দিয়ে মিশ্রণ করে তৈরি করতে হয়। সেরকম এটার মধ্যে পঞ্চভৌতিক বস্তু দিয়ে এটা তৈরি। এর মধ্যে হাড়টা কিসের কাজ করছে? লোহার। এখানে ঘরের যে কাটা করে কি, বডিটা তো দাঁড়াবে একটা কিছু দিয়ে, কিসে দাঁড়া করে রাখবে? খাঁচাটাকে রড দরকার। তার বডির মধ্যে কিসের, ওই রডটা কি কাজ করছে? না, হাড়। তাহলে তাহলে ওই ঘরের মধ্যে এই জড় শরীরের মধ্যে যে রয়েছে, যে আত্মা বলা হয় জীবাত্মা, ওই আত্মাটাই হচ্ছে আমি। আর আমরা কি বলি? আমি বলতে বডিটা আমি। যখন যখন এই দেহকে যখন আমি বলে যখন জাহির করবে, তখন আর ভিতরে যে আমি বলতে যে জিনিসটা আত্মা ছিল, তখন ওর খোঁজার তুমি পাবে না। বুঝা গেল? হরে কৃষ্ণ। তখন আমার খোঁজ করছি না। যখন দেহতে যখন আত্মবুদ্ধি করবে, তখন এই জড় মন, জড় সুখ যেটা করতে চায়, সে অন্যায় করুক, ভালো করে যাই করুক, সে বস্তু নিয়ে সে মেতে থাকবে। বুঝা গেল? হরে কৃষ্ণ। তাই এখানে যে জন্ম কার হয়? জন্ম মৃত্যু কে বরণ করে? এই শরীরটা চেঞ্জ হয়, কিন্তু আত্মা চেঞ্জ হয় না। আত্মা নিত্য, অজ, নিত্য, শাশ্বত, সনাতন। সে কোনোদিন চেঞ্জ হয় না। বরং বডিটা চেঞ্জ হয়। বডি, নতুন নতুন বডি আসে, যেটা গীতাতে বলে বসাংসি জীর্ণানি যথা বিহায় নমানি গৃহ্ণাতি নরো পুরাণি তথা শরীরানি বিহায় জীর্ণ নন্নানি সংজাতি নমানি দেহি। হ্যাঁ, পুরানো বস্ত্রকে ফেলে দিয়ে নতুন বস্ত্র ধারণ করা হয়। সেরকম এই শরীর ছেড়ে দিয়ে, আত্মা এই শরীরকে ছেড়ে দিয়ে আর একটা নতুন শরীর ধারণ করে। তাহলে উপমা কার সঙ্গে দিলেন? বলো পুরাতন বস্ত্র যেমন নষ্ট হয়ে গেছে, সেটাকে বাদ দিয়ে নতুন বস্ত্র ধারণ করা হয়, সেরকম আত্মা এই দেহ থেকে ছেড়ে দিয়ে নতুন শরীর ধারণ করে। এই যে ধারণ করে, তার প্রমাণ কি? ওই 84 লক্ষ যে যোনি, এই যোনির মধ্যে পড়েছে। এই পশু, পক্ষী, কীট, পতঙ্গ, গাছপালা, ছেদজ, উদ্ভিজ, জরায়ুজ, অন্ডজ, ছেদজ, এই যতগুলো আছে আমরা জানতে পারি জন্ম হয়, এই সর মধ্যে পড়েছে। বোঝা গেল? তাহলে এই যে দেহতে আত্মবুদ্ধি, এটাই হচ্ছে আমাদের মূল গন্ডগোল। বোঝা গেল? এখন এই যে শরীর, এই শরীরকে যদি বাঁচিয়ে রাখতে হয়, এই জগতের খাদ্য দ্রব্যকে সংগ্রহ করতে হচ্ছে, সেগুলো আমরা গ্রহণ করি, এই শরীরটা বেঁচে থাকে। এই শরীরের এটা খাওয়ার। কিন্তু যে আত্মা, তার কিন্তু খাওয়ার এটা নয়। হরে কৃষ্ণ। তার খাওয়ার কিন্তু এটা নয়। সবজি, তরি, তরকারি, তার কিন্তু ওটা খাওয়ার না। সে খাওয়ার পাচ্ছে না, জড় শরীর খাওয়ার পাচ্ছে।
সে ফেলে ফুটে গোলগাল হয়ে যাচ্ছে, কিন্তু আত্মা সে খাওয়ার পাচ্ছে না, তা সে সুখ পাচ্ছে না বলে ওই জন্য আমরা দুঃখী। যাকে কেন্দ্র করে আমি বেঁচে আছি তাকে যদি না দেওয়া হয় তাহলে সে সুখ পাবে কোথায়, শান্তি পাবে কোথায়? তাকে যদি সুখ দিতে হয়, শান্তি দিতে হয়, তুমি যদি যথার্থ পেতে চাও তখন তোমাকে বিচার করতে হবে। তাহলে এই ক্ষিতিয়ব তেজ মরুভূম, এটা এই জড় জগতের বস্তু, মন বুদ্ধি অহংকার আদি এই জড় থেকে সৃষ্টি হয়েছে, বুঝা গেল। তাহলে ওই আত্মাটা কোথা থেকে সৃষ্টি হয়েছে? ওর জন্মদাতাকে, ও এলো কোথা থেকে? আমরা পিতামাতা কর্তৃক যে জন্ম নিয়ে এলাম, এই বডিটাকে নিয়ে এসেছি। এই বডি ছোট ছোট হতে হতে একবার কয়েকটা স্টেজ রয়েছে। প্রথম আমরা এইটুকু জন্মগ্রহণ করেছি, আস্তে আস্তে বালক, ধীরে আরো বড় হলাম, ধীরে 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 বৃদ্ধত্ব প্রাপ্ত হয়, শরীরের চেঞ্জ হয়ে যাচ্ছে, বডি চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু আত্মা চেঞ্জ হয় না, সে একইভাবেই থাকে, তার চেঞ্জ কোনো প্রশ্নই নেই। তার জন্ম হয় না, মৃত্যু হয় না। তাহলে আমরা এখানে বুঝা গেল যে এখান থেকে আমরা জড় শরীর পেয়েছি, বুঝা গেল, কিন্তু ওই আত্মাটাকে নিয়ে এলো কে? ও আবার জন্ম কোথা থেকে এলো? ও এলো কোথা থেকে? হ্যাঁ, কোথা থেকে এসছে? তাহলে এই জড়ের সঙ্গে জড় আমাদের ভালো লাগে কেন না? এর থেকে জাত বলে এর জন্য আমাদের স্বাভাবিক ফেসিলিটি নিচ্ছি, তো তাকে আমরা ফেসিলিটি দিচ্ছি না। তা সে কার সঙ্গে লিঙ্ক হতে চায়? ও যেখান থেকে এসেছে তার সঙ্গে লিঙ্ক হতে চায়। কোথা থেকে এসেছে? ভগবান বললেন মম বাংশ জীবলোকে জীবভূত সনাতন। জীব হচ্ছে আমার অংশ, আমি প্রত্যেকটি জীবের মধ্যে রয়েছি। সর্বস্ব চাহম হৃদি সন্নিবিষ্ট, আমি প্রত্যেকটি জীব দেহের মধ্যে আমি বিরাজমান রয়েছি, সন্নিবিষ্ট আমি রয়েছি। এই জন্য আমরা পরিচালিত হচ্ছি, চেতন হচ্ছি। তাহলে কাকে খুঁজতে চায়? ভগবানের সঙ্গে মিলিত হতে চায়, ভগবানের সঙ্গে সংযোগ রাখতে চায়। কিন্তু যখন আমরা জন্মগ্রহণ করলাম, এ দেহতে আত্মবুদ্ধি করে এ ভগবানের সঙ্গে লিঙ্ক কেটে দিয়েছি। যার একটা আছে তার দিকে আমরা খোঁজ নিই নাই, জানি বডি এইটাই আমি। তা এই জন্য জড়ের সঙ্গে আমাদের নিত্য সম্পর্ক সংযোজিত রয়েছে, কিন্তু সে আত্মার সঙ্গে পরমাত্মার যে সম্পর্ক, তার সঙ্গে লিঙ্ক আমরা কেটে দিয়েছি, সম্পর্ক নাই। তা তুমি শান্তি পাবে কি করে? হ্যাঁ, এই জন্য ভালোবাসা কার সঙ্গে হয়? জড়ে জড়ে ভালোবাসা হয় না। হরে কৃষ্ণ, হয় জড়ে জড়ে ভালোবাসা হয় কোনোদিন? ভক্ত ভগবানের সঙ্গে তৎজাতীয় একই জাতীয় সঙ্গে ভালোবাসা হয়। এই জন্য আমরাও জড়, ও জড়। এই যে জড় জড় ভালোর জন্য এই জগতের ভালোবাসা থাকে না, ওই যে ডিভোর্স হয়ে যায়। জড়ে জড়ে ভালোবাসা হয় না, ক্ষণিকের জন্য স্বার্থ সিদ্ধির জন্য ভালোবাসা তৈরি হয়, স্বার্থ ফুটে গেলে কেটে পড়বে। তা এই জন্য ভগবান শ্রীকৃষ্ণর সঙ্গে আমাদের নিত্য সম্পর্ক, নিত্য। কিন্তু আমরা ভুলে গিয়ে সম্পর্ক কেটে দিয়েছি, কিন্তু সম্পর্ক নিত্য। যদিও ভুলে যাই, তাহলে ভগবান তার উপদেশ বাণী, সাধু সন্ত সৎসঙ্গের মাধ্যমে পুনরায় তার সঙ্গে আবার জোড়া লাগাতে আছে, আবার সম্বন্ধ করে দিতে চাচ্ছে। যখন সম্বন্ধ হয়ে যাবে, তখন তোমার ভগবানের সঙ্গে নিত্য সম্পর্ক তৈরি হয়ে গেল। তখন ভগবানের সঙ্গে তুমি তখন ভালোবাসা করতে আরম্ভ করলে, ভগবানের সেবা পূজা করতে আরম্ভ করলে। এবার তুমি যত তার সেবা পূজা করবে, যত নিজেকে
তার সেবা নিজেকে ডুবিয়ে রাখবে, ধীরে ধীরে দেখবে আত্মা তখন আনন্দ উপলব্ধি করে, প্রভুর সঙ্গে সংযোগ হয়ে সে আনন্দ পাবেই। হ্যাঁ, বহুদিন তোমার বন্ধুকে তুমি হারিয়েছো, খুঁজে আর পাচ্ছ না, যে কোনো কারণবশত কোথায় হারিয়ে গেছে, হঠাৎ যদি দেখা হয়ে যায়, হ্যাঁ, সে বন্ধুর সঙ্গে আনন্দ তখন থাকে, আনন্দ উৎফুল্ল হয়। সেরকম হ্যাঁ, এই জন্য এরাও সুযোগ খুঁজে যে আমি কবে মিলিত হব প্রভুর সঙ্গে, হ্যাঁ, মিলিত হওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু সেরকম সুযোগ পায় না, কেন বাধা পড়ে যায়, নানা রকম বাধা পড়ে যায় কর্মর ফেরে। ওই বাধা খেতে খেতে, ঠুকুর খেতে খেতে, অল্প কিছু করতে 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 ধীরে ধীরে হয়। এই জন্য বলছে ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ, তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন, মায়াজাল ছুটে পায় শ্রীকৃষ্ণ চরণ। জয় গেল হরে কৃষ্ণ। হ্যাঁ, এবার এখানে তুলে ধরলেন তারা সংযুক্ত। তাহলে আমরা দুঃখটা কে ভোগ করে? আমি খুব ভালো আছি, আমি খুব খারাপ আছি, আমার ভালো লাগছে না, এই অনুভবটা কার? কে অনুভব করছে? এই জড় শরীরের মধ্যে মন। হরে কৃষ্ণ। এখানে মন হচ্ছে ভোগ করছে ইন্দ্রিয় মাধ্যমে। এই যে তুমি শুনছো কান দিয়ে, এটা ভালো হোক খারাপ হোক, সুখ কে অনুভব করছে? মন। নাক দিয়ে আঘ্রাণ নিচ্ছ, ও আঘ্রাণের সুখটা কে অনুভব করছে? মন। হরে কৃষ্ণ। বসে আছেন, একটা মশা বসে আছে, হ্যাঁ, মশা সে রক্ত খেতে আরম্ভ করছে, খুব লাগছে, বুঝতে পারছো? ওই যে লাগছে অনুভব কে করছে? মন। তখন বলে যে ওখানে বসেছে রে, একটা চাটি মার, ও ছাটাস করে চাটি মেরে দিল। বুঝা গেল? হরে কৃষ্ণ। হ্যাঁ, তা এই জন্য সুখ এবং দুঃখ এই উভয়ের ভোক্তা আছে কে? মন। ওই জন্য বলে আজকে আমার মনটা খুব ভালো নয়, আমার শরীরটা খুব খারাপ লাগছে, আমার শব্দটা বলা হয়েছে। তাহলে আমরা পক্ষান্তরে মানে ডাইরেক্ট আত্মার সঙ্গে সংযুক্ত না হয়ে আমরা সেটাকে মানে আংশিকভাবে প্রয়োগ করে থাকি। তাহলে এবার তুমি বিচার করো, তাহলে আমাদের ভালো মন্দ এই যে বিচার করার যে ক্ষমতা আমি বলতে, তাহলে বোঝা গেল আত্মাটাই আমি, এই সরব বডিটা আমি নই। তাহলে আমাদের এই বডিকে যে আমি বলা, এটা তাহলে যথার্থ ঠিক নয়। হ্যাঁ, যখন ওই আত্মাটাই যখন আমি হব, তখন এই আত্মা কল্যাণ যাতে হয়, ও যার সঙ্গে সংযোগ হতে চায়, তখন ভগবানের সঙ্গে সংযোগ আসে। এই জন্য আমাদের ধর্মের নাম কি বলা হয়েছে? আত্মধর্ম। কি বলা হয়েছে? আত্মধর্ম, জৈব ধর্ম, নিত্য ধর্ম, সনাতন ধর্ম, বৈষ্ণব ধর্ম, ভাগবত ধর্ম, এর এতগুলো নাম। তা এই জন্য অনেকে এই চিত্তবৃত্তিকে নিরোধ করার জন্য চেষ্টা করে যে আমরা নির্মাণ হয়ে লীন হয়ে যাব। একবার যদি লীন হয়ে যাই, তাহলে আর দুঃখ থাকবে না। হরে কৃষ্ণ। আর দুঃখ থাকবে না। লীন কি হয়? বিশাল এক জঙ্গল,
তুমি দূর থেকে দেখতে পাচ্ছ, যখন জঙ্গলটাকে দেখতে যখন যাচ্ছ, কিছু পাখি জঙ্গলের ভিতর থেকে বাইরে এসে গেছে। বাইরে সে তার বসেছিল। তুমি যখন গিয়েছো জঙ্গলের কাছে, তোমাকে দেখে ও পাখিগুলো উড়ে কোথায় গেল? ওই জঙ্গলের মধ্যে প্রবেশ করে গেছে। বিশাল জঙ্গল, ঘন জঙ্গল। তাহলে কি পাখিটা কি নীল হয়ে গেল, আমার বন হয়ে গেল পাখিটা? হ্যাঁ, পাখিটা কি বন হয়ে গেল? আমার চোখের আড়ালে চলে গেছে, আমি তাকে দেখতে পাচ্ছি না। কিন্তু ও পাখি তার সত্তা নিয়ে এই বনেই রয়েছে। তুমি কি করলে? পুকুর আছে, ছোটবেলা অনেক সময় আমরা ওই হাঁড়ি ভাঙা মাটির নিয়ে আমরা ব্যাঙের মতো এরকম ছুটে দিলে ছট করে ছুটে দিলে লাফি লাফি যেত কিনা? হ্যাঁ, ছুঁড়ে দিলে ব্যাঙের মতো ছট করে লাফি লাফি চলে যেত। তুমি যখন ওই পাথর তুমি যখন ছুঁড়ে দিলে এরকম লাফি গিয়ে কি হলো? ডুবে গেল জল। দেখতে পাবে কি? তাহলে কি ওইটা জল হয়ে গেছে? হ্যাঁ, ওই কি জল হয়ে গেছে? না, ওর সত্তা নিয়ে ওখানে ডুবে রয়েছে। হরে কৃষ্ণ। জীব কোনোদিন ভগবান হতে পারে, সে তার সত্তা জীবী থাকবে, কিন্তু সে মুক্ত হতে পারে। বদ্ধ ছিল, ভগবানের কৃপায় মুক্ত হতে পারবে, কিন্তু সে কিন্তু ওই ভগবান হতে পারবে না। তার তো অনেক ভগবান দেখতে পেতাম, তথাপি জগতে এরকম মুখরোচক অনেক কথাও আছে, মুখরোচক অনেক কিছু কথা আছে, কিন্তু সে সত্তা নিয়ে থাকবে, জীব সত্তা নিয়ে থাকবে, কিন্তু সে লীন কোনোদিন ভগবান হয়তো কোনোদিন সে পারবে। ঠিক এইরকম তো অনেকে যারা আছে নির্বাণ হয়ে যাব, মিশে যাব, ও কোনোদিন হবে না। ওই কথার কথা মাত্র, ও কোনোদিন হবে না। সে তার সত্তা হয়ে রেখে দিল। যেরকম অনেক সময় দেখা যায় অপারেশন কেসে আগে যখন কেউ দাঁত তুলবে একটা ইঞ্জেকশন দেয় না? কেন দেয়? ওই জায়গাটাকে অবশ করে দেয়। যখন ওইটা তুলবে অনেক কিছু করে দিবে, কিন্তু ব্যথা অনুভব করতে পারবে না। সেরকম এরকম একটা আছে, ওই সত্তা নিয়ে থেকে যাবে, ওই অবশ করার মতো ব্যাটা থেকে যাবে, কিন্তু কোনোদিন ব্রহ্ম হতে পারবে না, লীন হতে কোনোদিন পারবে না। ও সত্তা নিয়ে থেকে যাবে। তখনও বলছে, ওহে মিশাই, তুমি ওরকম ভাবে থাকার থেকে তুমি যদি ভগবানের ভজন করো, ভক্ত হও, ভজন করে রসগোল্লা হয়ে কি লাভ? রসগোল্লা আস্বাদন করে লাভ আছে। আমি রসগোল্লা হয়ে যাব এটা ভালো না, আমি রসগোল্লাকে আস্বাদন করে আমি আনন্দ পাবো, কোনটা ভালো? তা ভক্ত বলছে, কেন মশাইজি, তুমি তোমার সত্তা নিয়ে ভগবানের সেবা করে আনন্দ উপলব্ধি করো, ভগবানের সেবা করে আনন্দ প্রদান করো, ভগবানকে সুখী করার চেষ্টা করো, তাকে তুমি সেবা করলে তুমি আনন্দ পাবে, ভগবানও আনন্দ পাবে, যা জীব আমার সেবা করছে। তা অনেকের এরকম ধারণা যে আমরা নির্বাণ লাভ করে নেব, তাহলে আমাদের দুঃখ কষ্ট না আসে চলে যায়, আমরা ধারণা মনে করি, এরকম বলে থাকেন অনেকে। আবার কে বলেন যে আমি ব্রহ্ম, বর্তমানে মায়ার সহিত বিজড়িত হইয়া আমার এই দুঃখ কষ্ট ভোগ হইতেছে, পুনরায় মায়া হইতে মুক্ত হইয়া ব্রহ্মানুভূতি হইলেই আমার জ্ঞান লাভ হইবে। আবার কেউ বলছে যে আমি ব্রহ্ম, বর্তমান মায়ের সহিত আমরা এখন জড়িত রয়েছি, ওই যে জীবৈক ব্রহ্মবাদ, জীবকে তারা ব্রহ্ম বলে। মানে
ব্রহ্মই জীব হয়ে এসেছে, সে যখন মায়া যখন মুক্ত হয়ে যাবে তখন সে ব্রহ্ম হয়ে যাবে। হ্যাঁ, জীবৈক ব্রহ্মবাদ, ব্রহ্ম জীব হয়ে এসেছে, আর তিনি যখন মায়ার সঙ্গে বিজড়িত হয়ে দুঃখ পাচ্ছে, আবার যখন তিনি সাধন করে যখন মায়া মুক্ত হয়ে যাবে তখন সে ব্রহ্ম হয়ে যাবে। হবে কি সত্যি? হয়। আমার পরম গুরু মহারাজ ছিল কেশব গোস্বামী মহারাজ, এক জায়গায় হরি কথা হচ্ছিল, সেখানে সেই সবার মধ্যে বিভিন্ন রকম মন্দির থেকে বক্তা সেই ধর্মসভায় এসেছিলেন। তা একের পর এক হরিকথা বলে গেছেন, যার যে বক্তব্য পেশ করে গেছেন। একজন মায়াবাদী, তিনিও ব্রহ্মবাদকে যারা স্থাপন করেন, তিনি ওখানে তার হ্যাঁ জীবই ব্রহ্ম, সর্বং খলিদং ব্রহ্ম, যা দেখছো সব ব্রহ্ম, তুমি ব্রহ্ম আমি ব্রহ্ম। ব্রহ্ম জীব হয়ে এসেছেন, তিনি আবার সাধন করে মায়া থেকে মুক্ত হলে আবার তিনি ব্রহ্ম হয়ে যাবেন, তার বক্তব্য সে বলে গেছে। এবার পরম গুরু মহারাজ তিনি উঠলেন, তিনি তার বক্তৃতা পেশ করবেন। করতে করতে তিনি তখন বলছে, দেখো যারা ব্রহ্ম ব্রহ্ম বলে তারা যথার্থ তার তত্ত্বকে তারা উপলব্ধি করতে পারে না। আর অনেক কিছু শব্দ তিনি সংযোজন করেছেন, সেটা তার ক্ষেত্রে যথার্থ। তখন সে ব্যক্তি ব্রহ্ম বলে যে বলেছিলেন, সে খুব রেগে গেছে, একবার রেগে একবারে মানে খাড়া হয়ে গেছে, একবার মানে রণং যুদ্ধ দেই এরকম ভাব। তখন তিনি যুক্তি দিচ্ছেন, আপনি রাগছেন কেন? আপনি রাগছেন কেন? আপনি কি বলছিলেন? সর্বং খলিদং ব্রহ্ম। তাহলে এখানে শুধু আমি ব্রহ্ম, আমি ব্রহ্ম নই কি? আপনার যুক্তিতে কি? আমি যদি ব্রহ্ম, তুমিও তো ব্রহ্ম, তাহলে ব্রহ্ম ব্রহ্ম কি লড়াই করে কি? হরে কৃষ্ণ। ব্রহ্ম ব্রহ্ম কি লড়াই করে? এখন তুমি বলে সর্বপর তুমিও ব্রহ্ম, তাহলে এখানে বোঝা যাচ্ছে আমি বলা যাচ্ছে তাহলে আমি ব্রহ্ম, আপনি তাহলে ব্রহ্ম, আমি তো ব্রহ্ম নই। বুঝলেন? তখন মহারাজ তাকে এমন যুক্তি দিয়ে বুঝালেন, সে আর যুক্তিকে খণ্ডন করতে পারে না। আর মুখে শুধু বলবে ব্রহ্ম ব্রহ্ম। যদি আমরা ব্রহ্ম হই, ব্রহ্ম হচ্ছে কি সর্বলক্ষী তার সেবা করছেন, তার কোন এই আবার কথা বলা, চুপ। তিনি তুমি যে ব্রহ্ম ব্রহ্ম বলছো, তো ব্রহ্মের কোনদিন অভাব আছে? হ্যাঁ, ব্রহ্ম ব্রহ্ম লড়াই করে কোনোদিন? হ্যাঁ, আমাদের রেশন আদি তুলতে গেলে লাইন পড়ে যায়, জল অনেক জায়গায় জল নিয়ে লাইন পড়ে যায়, মারপিট আরম্ভ হয়ে যায়। এটা ব্রহ্মের নমুনা। যতটা বলা যায় ততটা কিন্তু কার্য পরিণত হয় না। মুখে বলবো ব্রহ্ম আর ব্রহ্মের তার যথার্থ ইয়ে হবে না, এটা কি করে হয়? ব্রহ্মার কোনদিন অভাব হয়? তাহলে আমরা অভাবী কেন? কি ব্রহ্ম ব্রহ্মকে মার্ডার করে দেয় কেন? এটা ব্রহ্মের নমুনা কি? তা যিনি ব্রহ্ম হবে তার মধ্যে তো কোনোদিন এরকম লড়াই ঝগড়াও হবে না। তিনি সর্বজ্ঞ, ব্রহ্ম হচ্ছে সর্বজ্ঞ। তাহলে মানুষ ট্রেনে গেল, বাসে গেল, অ্যাক্সিডেন্ট হয়ে অনেক লোক মারা গেল, প্লেনে গেল অনেক লোক মারা গেল,
তাহলে আমি যদি ব্রহ্ম হই তাহলে জানতাম যে এরে গেলে আজ আমার মৃত্যু হতে পারে। কি হরে কৃষ্ণ, তাহলে আমি ঘর থেকে বেরোতাম কি? তাহলে আমি ট্রেনে চাপতাম কি? কি হরে কৃষ্ণ, তাহলে ধোপে টিকছে কি? বাক্যতে প্রতিষ্ঠিত হচ্ছে না। এখানে তৎজাতীয়, যেহেতু ভগবান তার একটি অংশ আমার মধ্যে রয়েছে, তৎজাতীয় তিনি হচ্ছে বিভু চৈতন্য, আমরা অনুচৈতন্য, এই জন্য আমার মায়াবশ, এই জন্য মায়াবশ। কিন্তু ব্রহ্ম যখন হবে তিনি মায়াবশ তো হবে না। ব্রহ্ম তো কোনদিন মায়াবশ হয় না। ব্রহ্ম তিনি মায়াকে পরিচালনা করেন। তাহলে এটা কি ব্রহ্মের নমুনা? জীবৈক্য ব্রহ্মবাদ। জীব কোনোদিন ব্রহ্ম হয় না, জীব কোনোদিন ব্রহ্ম হতে পারে না। তুমি নিত্য জীব, নিত্যই তুমি থাকবে, বদ্ধ আছো, সাধন করে মুক্ত হতে পারো, তারপরে তুমি ব্রহ্ম হতে পারবে না কোনোদিন। যখন তুমি মুক্ত হবে, ভগবানের যেরকম ক্ষমতা কিছু রয়েছে সেটা কিছু সে করতে পারে, দেখাতে কিছু পারে, কিন্তু তিনি কোনোদিন ব্রহ্ম হতে পারবে। বুঝা গেল? মুক্ত পুরুষ, শাস্ত্রের কিছু দৃষ্টান্ত দেওয়া রয়েছে। মুক্ত পুরুষ বহু সাধন করেছে, আরাধনা করেছে, ভগবানের কৃপা প্রাপ্ত সবকিছু তিনি করে, তার ক্ষমতা রয়েছে সব, কিন্তু সেখানে বাধা রয়েছে। কৃষ্ণ তিনি রাসলীলা করতে পারবেন, তার সেরকম ক্ষমতা আছে, কিন্তু তুমি পারবে না রাসলীলা করতে। কি বুঝা গেল? সে ভগবানের তার ক্ষমতা আছে, সেটা সে করতে পারবে, কিন্তু তুমি পারবে করতে? হ্যাঁ, তাই এই জন্য উড়িষ্যার দেশে ছিল ভক্তিবিনোদ ঠাকুর, যখন ছিল বিশ কিষান বলে একজন ছিল যোগী, বুঝলেন? সে বলতো আমি ব্রহ্ম, আমি ভগবান, আমি রাসলীলা করব। হ্যাঁ, তখন তিনি তার কিছু তার যোগের প্রভাবে কিছু নারীদের এরকম জোগাড় করে, কৃষ্ণ যেমন পূর্ণিমা রাত্রিতে যেরকম সে ওরকম রাইল্লা করে বলে এই করতে আরম্ভ করেছে। তো বলে আরে ভগবান হয়ে গেছে তাহলে? বলো ভগবান দেখাবো কিরকম ভগবান, এই খবর দিয়ে দিচ্ছে। উনি তখন তো ওখানে উড়িষ্যার এর মধ্যে ছিলেন, বিশেষ পোস্টের মধ্যে উনি ছিলেন। তারপর উনি ফোর্স নিয়ে গিয়ে নিয়ে এসে অ্যারেস্ট করে জেলে ঢুকিয়ে দিয়েছে। যদি তুমি কৃষ্ণ ব্রহ্ম হও, তাকে অ্যারেস্ট করা যেত? হ্যাঁ, সম্ভবত মহাভারতে দুর্যোধন ছলে বলে কৌশলে তিনি চিন্তা করলেন যে পঞ্চ পাণ্ডবদের মাথার উপর আছে কৃষ্ণ, এই কৃষ্ণকে যদি একবার ছলে বলে কৌশলে যদি নিজে হাতে করা যায়, তাহলে আমার অনায়াসে সবকিছু সম্ভব করে নিতে পারবো। তাই ছলে বলে কৌশলে নিয়ে এসছে। তিনি যখন বলতে এলো যে ওরা 5টা গ্রাম চায়, আর কিছু চায় না, দিয়ে দাও, যখন ওরা দিতে যখন রাজি হলো না, তখন দেখলো তাহলে একে কৃষ্ণকে যদি বন্দি করে নিতে পারি, এই সুযোগে জেলে ঢুকে দিতে পারি, তাহলে আর যুদ্ধ হবে না, আমার অনায়াসে সব পাওয়া যাবে। বুঝা গেল? সবাইকে আদেশ করে, কে কোথায় আছিস, কৃষ্ণকে বন্দি কর। কৃষ্ণকে বন্দি করে একবার দেখ। দেখি কৃষ্ণ কি করলেন, তার শক্তিকে প্রভাব বিস্তার করে চলে গেলেন, বেরিয়ে চলে গেলেন। কি বুঝলেন? গেছিল কিনা? বন্দি করতে গিয়েছিল, কৃষ্ণ চলে গেছিলেন কিনা? আটকাতে পেরেছিল? ক্ষমতা ছিল তাদের? পারেন, সবার সঙ্গে তুমি চলে গেলেন। তাহলে আমরা যদি ব্রহ্ম হই, ও যে ব্রহ্ম, আমি কৃষ্ণ হয়েছি, লীলা করতে গিয়েছিল ভাবনা, তার মধ্যে অনেক কিছু তো দেখাতে পারত, পেরেছে? পারেন। তাহলে আমরা মুখে শুধু বলবো ব্রহ্ম, কাজে হবে না, তাহলে ব্রহ্ম বলার কোনো মানেই হয় না। কি যুক্তি আছে বলো? হ্যাঁ,
তাহলে আমরা সকলেই যদি ব্রহ্মই মারপিট কাটাকাটি অভাব অনটন দেখতে পাচ্ছি, হচ্ছে কিনা? তাহলে সর্বলক্ষ্মী দেবী যার সেবা করে, কোনো তার অভাব নেই, তাহলে আমরা এর জন্য বলা হয় আমরা দরিদ্র। এটা ব্রহ্মের নমুনা? যে মুক্ত হয়ে তিনি ভগবত সান্নিধ্য লাভ করতে পারে, কিন্তু জীবী নিত্য, জীব কোনোদিন ব্রহ্মত্ব স্টেজে তিনি যেতে কোনোদিন পারেন না। এর লঘু এবং গুরু দুটি শব্দ আছে। ভগবান তিনি গুরু বস্তু, তিনি সব সময় সুপ্রিম, তিনি সেইভাবেই আছেন। আর যত আমরা জীব, তার সেবক আমরা। তাই যে শিবক সূত্রে ভগবানের সেবা আরাধনা করে যে আনন্দ, সেরকম ব্রহ্মা সুখ এতে তার অতটা আনন্দ নেই। তা এই জন্য এখানে বলছেন যে এই জন্য অনেকে বলে, কেউ আমি ব্রহ্মর সঙ্গে লয় হয়ে যাব, নির্বাণ লয় করবো, কেউ বলে আমি ব্রহ্ম হয়ে যাব, হ্যাঁ মুক্তি পেয়ে যাব। এ কোনোদিন সম্ভব নয়। এই জন্য বলছেন যে দুঃখ কষ্ট ভোগ হইতেছে, পুনরায় মায়া হইতে মুক্ত হইয়া ব্রহ্মানুভূতি হইলে আমার জ্ঞান লাভ হইবে। তো আর বলছেন এই ব্রহ্ম মায়ার সঙ্গে আমরা জড়িত আছি, মায়া থেকে মুক্ত হয়ে গিয়ে ব্রহ্মানুভূতি হইলে তাহলে আমার যথার্থ জ্ঞান লাভ হবে, এটাও ভাবনা রয়েছে। তখন আর দুঃখ কষ্ট থাকবে না। যুক্তিগুলো এসছে, ইহাদের কেউ পরাশান্তির সন্ধান দিতে পারিলেন না। কেউ বলে আমরা ব্রহ্ম হব, কেউ বলে আমি নির্বাণ হয়ে যাব। ইনি বলছেন ইহাদের কেউ পরাশান্তির সন্ধান দিতে পারিলেন না। কারণ প্রথম মতে যে পদ গ্রহণের কথা বলা হইয়াছে, তাহাতে মনের ক্রিয়া স্তব্ধ হইল মাত্র। প্রথম যে ক্রিয়া, যেটাকে নির্বাণ বলা হয়েছে, সেখানে কি হলো, তাহাতে মনের ক্রিয়া স্তব্ধ হয়ে গেছে, কিন্তু তাহাতে তাহার কোনো বোধ রইল না। ওই যে বললাম যে একসঙ্গে দিয়ে দিল, দিয়ে আওয়াজ হয়ে গেল, কোনো উপলব্ধি করতে পারল না। প্রথমটা ওই রকম, কোনো উপলব্ধির কোনো নাই। এই জন্য বলছেন চেতনের, কিন্তু তাহাতে কোনো বোধ রইল না, চেতনের কোনো কথা রইল না। এটা প্রথম মত, নির্বাণ। দ্বিতীয় মতে, যদিও চেতনের অস্তিত্ব স্বীকার করা হইতেছে, চেতনের অস্তিত্ব স্বীকার করেছে, তথাপি তাহাতে পরিণামে জ্ঞাত অজ্ঞের পৃথক সত্তা স্বীকৃত না হয় জ্ঞানের সম্ভাবনা নাই। জড়ের সহিত সম্বন্ধ রহিত হওয়া প্রয়োজন বটে, কিন্তু পূর্ণ চেতন ভগবানের সহিত সম্বন্ধ বিশিষ্ট না হইলে অনুচেতন জীবের পরা শান্তি লাভ হয় না। এই জন্য শিবকত্ব সৃষ্টি হয় না। এখানে যখন ব্রহ্ম শব্দ যখন আসবে, এখানে লঘুগুরু আর বিচার নাই, তুমিও ব্রহ্ম আমিও ব্রহ্ম। এখানে সেবক ভাব আছে, কে কার সেবা করবে? তুমিও ব্রহ্ম আমিও ব্রহ্ম, তুমিও গুরু আমিও গুরু। এখানে গুরু শিষ্য কোনো প্রশ্ন রয়েছে এখানে? তা সেখানে আহম্বড়া হওয়াতে স্বাভাবিক কথা। সকলে আমরা ব্রহ্ম। তো এখানে আমরা দুটো জিনিস দেখতে পাই, একজন বহু অর্থ সম্পদের ব্রহ্ম আর একজন গরিব ব্রহ্ম। দুটো শব্দ বলবো নাকি? এক ধনাঢ্য ব্রহ্ম আর এক দরিদ্র ব্রহ্ম। যার অর্থ সম্পদ আছে,
তিনি ধনী ব্রহ্ম, আর আমরা গরিব, না আছে টাকা পয়সা, না আছে কিছু, দরিদ্র, খেটে কুটে খেয়ে, তাহলে আমরা দরিদ্র ব্রহ্ম। কিন্তু ভগবত ভক্তের সঙ্গে থাকিয়া তৎকৃপা দিব্য জ্ঞান বা সম্বন্ধ জ্ঞান লাভ হয়। এখানে দিব্য জ্ঞানের কোনো কথা উঠেছে? কোনোই কথাই উঠে নাই। বরং ভগবত ভক্তের সঙ্গে থাকিয়া তৎকৃপায় দিব্য জ্ঞান সম্বন্ধ জ্ঞান হয়। সাধু সঙ্গ, নাম কীর্তন, ভগবত শ্রবণ, শ্রীমূর্তি শ্রদ্ধা সেবন দ্বারা জীবের মঙ্গল হয়। বলে এইগুলো করলে যথার্থ মঙ্গল হয়। সম্বন্ধযুক্ত ভগবান তিনি প্রভু, এই জন্য পঞ্চপ্রকার সম্বন্ধ বা সেবার পরিপাটি শাস্ত্রে বর্ণিত রয়েছে। আরো রয়েছে, কিন্তু 5 মুখ্য বলা হয়েছে। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, এটা রস এবং সম্বন্ধ উভয়ই। বললেন হরে কৃষ্ণ। হ্যাঁ, শান্ততে আছে সেখানে ভাগ করা রয়েছে, দৃষ্টান্ত দিলেন। শান্ত, দাস্য, বাৎসল্য, মধুর, এই যে 5টা রস বলা হয়েছে। ভগবান আছে পরমাত্মা, আমি হচ্ছি জীবাত্মা। হরে কৃষ্ণ। শান্তরস। ভগবান আছে পরমাত্মা, আমি হচ্ছি জীবাত্মা। এটাকে বলা হয় শান্ত। গো, মুনি ইত্যাদি এনারা এই রসে, রক্ত পত্রক আদি। দাস রসে ভগবান আমার প্রভু, আমি তার দাস বা সেবক, এই সম্বন্ধ। সখ্যতে কৃষ্ণ আমার সখা, আমি কৃষ্ণের সখা। বাৎসল্যে কৃষ্ণ আমার পুত্র, আর আমরা কৃষ্ণের পিতা বা মাতা, এর নাম হচ্ছে বাৎসল্য। মধুরে কৃষ্ণ আমার নিত্যপতি, আমি তার সেবিকা। তার এই জন্য শাস্ত্রে এটা সম্বন্ধ এবং রস স্থাপিত হয়েছে। তাহলে এই যে জগতের যত প্রকার যা কিছু রয়েছে, এই ভক্তি মার্গের যে সেবার যে আনন্দ, এত আনন্দ কোনো ক্ষেত্রে সম্ভব না। আর ভগবান বলছে এতই আমি বেশি সুখ অনুভব করি। এগুলো হচ্ছে এই যে ভগবানের যে সম্বন্ধ, এটা কি হচ্ছে? ভক্তি লাইনে এসে গেল। এটা ভক্ত এরকম, এতে ভগবানের সেবা, পূজা, সাধন আদি তারা করে থাকেন। সেবা করে যে আনন্দ পায়, অন্য অন্য ক্ষেত্রে এরকম আনন্দ পায় না। আর ভগবান ভক্তের সঙ্গে নানা প্রকার বিগ্রহ রূপে নানা রকম লীলা প্রদর্শন করে থাকে। মহাপ্রভুর একজন পরীক্ষক ছিলেন, মানে অত্যন্ত তিনি বিগ্রহ সেবা করতেন, কিন্তু সে জায়গা বিগ্রহ ছিল, সে বিগ্রহ মানে খুব পুরনো
মন্দির, সেখানে ঠাকুর রেখেছে। আর এত ঝড় বৃষ্টি হয়েছে, হ্যাঁ, আর এত সে মন্দিরের ছাদ ভেঙে পড়ে গেছে, মন্দিরের ছাদ ভেঙে পড়ে গেছে, মানে ঠাকুর যেখানেই রয়েছে যে সোজাতে, যে ছাদটা ভেঙে একবার ঝুলে গেছে। কিন্তু ওই অবস্থা, ওরা চিন্তা করছে আরে ঠাকুর আছে, এই তো ছাদ পড়ে গেছে, ঠাকুর তো মানে মানে কি না কি হলো, মানে খুব চিন্তা করছে, প্রভু আমরা অপারগ, এরকম ভাবে হয়ে গেছে, কি হবে, খুব চিন্তা করছে। যখন দরজা খুলে যখন ঢুকলো, দেখলো ঠাকুর ওখানে নেই, এক কর্নারে দাঁড়িয়ে আছে। কি বুঝলেন? হ্যাঁ, ছাদ ভেঙে গেছে, একবার পুরো দেওয়াল ভেঙে টেঙে ওদের চলে যায়, ঠাকুর এক কর্নারে দাঁড়িয়েছে। সে বলছে তোমার চিন্তা করো না, তোমরা ভেবেছ না আমি ঠিকই আছি, আমার কোনো অসুবিধা হয়, তার চিন্তা করুন। জয়দেব গোস্বামী খড়ের ঘর, খড় ছাইছেন, খড়, আর তার স্ত্রী ধরিয়েছিল। এখন চিন্তা করছে, তো ধরাচ্ছে রান্না বান্না করতে হবে, ঠাকুর আছে। জয়দেব গোস্বামী ঠাকুরের নাম হচ্ছে রাধা মাধব। জয়দেব গোস্বামী ঠাকুর, এই যে অজয় নদী, এই যে কেন্দ্রবিল্লা, হ্যাঁ, এই জায়গাটা কেন্দ্রবিল্লা, এই কিছুদিন আসছে তো মেলা টেলা দুনিয়া এগুলো হয় এখানে। ঘর চাইছেন আর তার স্ত্রী ওই খড় ধরাচ্ছিল। তখন উনি চিন্তা করলেন যে খড় ধরা তো ঠাকুরের রান্না করতে হবে, করতে হবে। তা উনি কি হলো, মানে কিছু খড় ধরি দিয়ে, একটু জমা করেছে তো, খড় ধরি দিয়ে উনি রান্না বান্না করতে চলে গেছে। আর এদিকে তো খরচায় যে খরচেই যাচ্ছে, দিয়েই যাচ্ছে, হ্যাঁ, খড় জগিয়ে যাচ্ছে একের পর এক। হ্যাঁ, তখন চিন্তা করছে আরে তুমি কখন গেছো? বলো আমি তো অনেকক্ষণ চলে এসেছি, ঠাকুরের জন্য রান্না বান্না করতে হবে, এই করতে হবে, আমি চলে এসেছি এই জন্য। তাহলে আমাকে খড় কে ধরালো? খড় আমাকে কে ধরালো? মন্দির গিয়ে দেখে ঠাকুরের গায়ে খড় টড় সব লেগে আছে। খড়টা কে ধরালো? স্বয়ং রাধা মাধব গিয়ে খড় ধরে দিল তাকে। কল্পনা করা যায়? তা ভগবান ভক্তের সঙ্গে কি না কি করে থাকে। মুসলমান পিরিয়ড কত মন্দির বৃন্দাবন ভেঙে দিয়েছে, বহু মন্দির ভেঙে দিয়েছে, বহু বিগ্রহ ভেঙে দিয়েছে। আর পূজারী ঠাকুর সেবা করে টোরে দিয়ে, আরতি করে ঠাকুরের শয়ন দিয়ে চলে গেছে। হঠাৎ সময়ে হ্যাঁ মন্দির ভাঙতে ভাঙতে আসছে, বুঝলেন? এই যখন ভগবান যখন জানতে পারলেন, সে ঠাকুর গোপাল রূপ ধারণ করে, যেখানে ওই ফুলের স্তূপ, ফুল টুল রাখে না, রাখতে রাখতে একবার জমা হয়ে স্তূপে আকৃত হয়। হ্যাঁ, ঠাকুর গিয়ে স্তূপের ভিতরে ঢুকে গেছে, ও ফুল যে ছিল সে গাদার মধ্যে ঢুকে গেছে। আর ওই এসে খুঁজে দেখে তো চলেই গেছে। পূজারি এসে দেখলো, হায় হায়, দেখি ভেঙে দিল কিনা, দেখি গেলো কিনা, দেখি খোলা আছে, এরকম কানতে আরম্ভ করছে, হায় 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 হায়, ঠাকুর তুমি কোথায় গেছো, ঠাকুর কোথায় গেছো? সে কেঁদে অস্থির। তখন তাকে স্বপ্নতে বলছে, এই চিন্তা করিস না, ওরা এসেছিল এক ভাঙতে আসবে জেনে, আমি এখন ওই ফুলের স্তূপের ভিতরে আছি, তুই এখানে চলা, তুই এখানে আমাকে পাবি। গিয়ে স্তূপ সরিয়ে গোপাল বেরিয়ে নিয়ে গেল, নাম হলো মদন গোপাল। নিতাই গৌর প্রেমানন্দ। বুঝা গেল? হরে কৃষ্ণ। ভগবান এরকম দেখতে লাগে পাথর, পাথর কোনদিন হেঁটে ফুটে যায় এরকম। সাক্ষী গোপাল, সাক্ষী দিতে গেলে নাম হলো সাক্ষী গোপাল। আপনারা নিশ্চয়ই নাম শুনেছেন। ক্ষীরচোরা গোপীনাথ ক্ষীর চুরি করেছিল মাধবেন্দ্র পুরীপাদের জন্য,
এই নাম হলো ক্ষীরচোরা গোপীনাথ, নিশ্চয়ই শুনেছে। তাহলে ভগবান যদি এত যদি সন্তুষ্ট যদি না হয়, তাহলে ভগবান সাক্ষাৎ যেরকম লীলা তিনি প্রদর্শন করেছিলেন, সেরকম বিগ্রহ তিনি লীলা প্রদর্শন করছেন। তাই মহাপ্রভু বললেন, প্রতিমান হগ তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। এই জন্য আমরা দেখছি কাঠ পাথর ইনি নন, দেখতে লাগছে যেন পাথরের ঠাকুর এরকম দাঁড়িয়ে আছে, না, কাঠ পাথরকে আমরা পূজা করি না, সাক্ষাৎ রাধানী সাক্ষাৎ গোবিন্দকে আমরা পূজা করি। তাই ভগবান সাক্ষাৎ বিগ্রহ রূপে রয়েছে। কেন? ভক্ত আমাকে যখন খেতে দিবে তখন আমি খাবো, যখন আমাকে তুলবে তখন আমি উঠব। মানে পিতামাতা যেমন তার সন্তানকে, ছোট সন্তান যেভাবে তাকে আদর করে যত্ন করে যখন খাওয়া সে খায়, যখন স্নান করা তখন সে স্নান করে, ঠিক এই লীলা সেবাটা নেওয়ার জন্য ভগবান ভক্তকে বিশেষ অধিকার দিয়েছেন, যেটা অন্য কোনো ক্ষেত্রে তারা পায় না। হরে কৃষ্ণ। এই জন্য ভগবান শ্রী গোবিন্দ তিনি এই প্রকার নানা প্রকার লীলা প্রদর্শন করে থাকেন। আজ এখানে থাক, সময় হয়ে গেছে, এরপর আমরা কালকে আলোচনা করব। এখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, গৌর প্রেমানন্দে সবাই মিলে বলুন গৌর। সকল বৈষ্ণব বৈষ্ণবী সকল ভক্তবৃন্দের চরণে পুনঃ পুনঃ দণ্ডবত প্রণাম। আপনারা কৃপা করুন, আশীর্বাদ করুন, যেন এইভাবে হরিগুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে যেন আমার নরাধম পাপিষ্ট জনকে যেন আমি ধন্য করতে পারি। হইয়াছেন হইবেন প্রভুর যত দাস, সবার চরণ বন্ধু দন্তে করি হাস। হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরে। সবাই বলুন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। জয় গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। জয় গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। জয় গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি।